الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন নূরের নবী এই আশিকদের সাড়িয়া আপনার আশে কান্দে নবী 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 বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ভৈরব আফতাবুল উলুম আলিম মাদ্রাসার প্রাঙ্গণে খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে উরুস শরীফ ও ফয়জিয়া করিমিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বিশেষ করে অত্র এলাকার কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের এই আজিমুশান বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল করিম মিয়া সাহেব, সহসভাপতি জনাব মুজিবুর রহমান বিপি সাহেব, রয়েছেন অন্যান্য উলামায়ে কেরাম, অন্যান্য সম্মানিত মেহমান বিন্দু, সকলের নাম নেওয়া অনেক নাম নেওয়া সম্ভব নয় বিধায় সকলের প্রতি শ্রদ্ধা রেখে উপস্থিত সকলকে আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সকলে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন।
এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে ওই নবীর কদম মুবারকে, যে নবীকে আল্লাহ তাবারক ও তাআলা তার নিজ নূর হতে সৃষ্টি করেছেন, যার নূর মুবারক দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। ওই নবীর কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি, যে নবীকে আল্লাহ তাবারক ও তাআলা 8খানা জান্নাত দান করেছেন, সুবহানাল্লাহ। যাকে আল্লাহ তাবারক ও তাআলা হাউজে কাউসার দান করেছেন, যাকে শাফায়াতে উজমা দান করেছেন, যার মিল্লতে আমরা কবরে থাকব, সেই নবী পাকের কদম মুবারক অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলে। চা দিতে হবে না হয় পানি দিতে হবে, সাথে সাথে অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মুবারকে। আল্লাহুম্মা আমিন বলে। বিশেষ করে পাক পাঞ্জাতনের কদম মুবারকে, বিশেষ করে যার স্মরণে আজকের এই উরুস পাক সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কদমে পাকে অসংখ্য অসংখ্য সালাম এবং কদম বসি পেশ করে আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অর্থাৎ আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। এ ঘোষণা কার? জবান বলেন না, ঘোষণা কার? এই নির্দেশনা এসেছে মহান রব্বুল ইজ্জতের দরবার থেকে, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি আমাদের রিজিকের মালিক, যিনি কুল কায়নাতের মালিক। সে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ঈমানদারকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ভাইরা আমার, ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম, যেই ধর্ম সম্বন্ধে আল্লাহ কোরআনে পাকে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে, নিশ্চয়ই আমার নিকটে মনোনীত দিন হলো ইসলাম। অন্য কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়, পছন্দনীয় নয়। একমাত্র আল্লাহ বলেন, আমার কাছে মনোনীত পছন্দনীয় দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ইসলামকে পৃথিবীর মধ্যে বিজয় করার জন্য আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবকে প্রেরণ করেছেন। ইরশাদ হচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সে মহান আল্লাহ, তিনি তার রাসূলকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন সত্য দিন সহকারে। যে ধর্মকে আল্লাহ তাবারক ও তাআলা, যে ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, সেই ধর্মকে এই পৃথিবীর মধ্যে সকল ধর্ম থেকে বিজয় করার জন্য আল্লাহ তার হাবিবকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? গভীর খেয়াল করে শুনুন, এই ইসলাম ধর্ম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টা খুঁটির উপরে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়া সাওমি রমাদানা ওয়া হজ্জিল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম ধর্ম রাসূল পাক বলেন 5টা খুঁটির উপরে।
একটি আল্লাহর হাবিব বলেন, একটি হলো কলেমা, আরেকটি হলো নামাজ, আরেকটি হলো রোজা, আরেকটি হলো যাকাত, আরেকটি হলো হজ। এই পাঁচটা খুঁটির উপরে ইসলাম। ইসলামের বুনিয়াদ হলো এই পাঁচটি খুঁটি। কবির খেয়াল করে শুনুন, এই পাঁচটি খুঁটির থেকে ইসলামের বুনিয়াদ কিয়ামত পর্যন্ত কেউ কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। ঠিক না বাড়ি? কেউ বাড়াইতে পারবে না, কমাইতেও পারবে না। এই ইসলামের স্তম্ভকে কোনো একটিকে কেউ যদি অস্বীকার করে, সে আর ইসলাম ধর্মের মধ্যে থাকবে না, সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান থাকবে না। কবির খেয়াল করে শুনুন, এই ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহ বলেন, এই ইসলামকে, ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। যেই ধর্মের প্রতি আল্লাহ রাজি, আল্লাহর সন্তুষ্টি, যেই ধর্মের প্রতি আল্লাহর নেয়ামত রয়েছে, এই ইসলামকে আল্লাহ এমন একটি ধর্ম দিয়েছেন, ইসলাম মনোনীত, আল্লাহর মনোনীত ধর্ম, যেটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের বিধিবিধান যা রয়েছে, এর থেকে কোনো একটি কেউ কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। জোরে বলে না, বাড়াতেও পারবে না। এখন আসুন, আমাদের সমাজের মধ্যে কতিপয় দলের নেতা কিছুদিন আগে বলেন যে তাদের দলকে আল্লাহ স্পেশাল ক্ষমতা দিয়েছেন, ইসলামের বিধিবিধানকে কমাইতেও পারবে, বাড়াইতেও পারবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বাড়িতে যে বলে। ইসলাম এমন একটি ধর্ম যেটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এখানে কোনো বাড়ানোর কমানোর সুযোগ নাই, না কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ভাইরা আমার, ইসলাম অর্থ হলো শান্তি। এই শান্তির ধর্ম নিয়ে এসেছেন আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে। এই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মানুষের মধ্যে ওই চরিত্র আসবে যেই চরিত্র ছিল রাসূলে পাকের। আল্লাহ কোরআনে পাকের সাথ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জগতের মানুষ, তোমরা যদি রাসূলে পাকের আদর্শ সিরত জানতে চাও, কোরআন দেখো, কোরআন হলো আমার নবীর জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন না, কোরআন হলো নবীর জিন্দেগি। আর এই কোরআন কার কালাম? আল্লাহ। জবান খুলবেন না, কোরআন কার কালাম? বিশ্বাস হয় না? তাহলে আওয়াজ এত ছোট কা? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব আল্লাহ দিয়েছেন যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, নিঃসন্দেহে আল্লাহর কালাম। যেই কোরআন, যেই কিতাব ওই ব্যক্তিকে হেদায়েতের পথ দেখাবেন যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, এই কোরআন এমন একটি কিতাব, যে কিতাব আপনার ব্যক্তি জীবনের কথা বলে, যে কিতাব আপনার পারিবারিক জীবনের কথা বলে, সমাজ জীবনের কথা বলে, রাষ্ট্র জীবনের কথা বলে, যে কিতাব আপনার ব্যবসায়ী জীবনের কথা বলে, চাকরি জীবনের কথা বলে, শ্রমিকের জীবনের কথা বলে, ইহকালের জীবনের কথা বলে, পরকালের জীবনের কথা বলে। সুবহানাল্লাহ বলতেন। গভীর খেয়াল করে শুনুন, এই কোরআনের আলোকে আপনার জীবন কিভাবে চলবে, আল্লাহর হাবিব নিজে ঘোষণা দিচ্ছেন যে জমিনের মধ্যে আমি জগতের মানুষের জন্য শিক্ষক হিসাবে প্রেরিত হলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র তার হাবিবের শিক্ষার দায়িত্ব নিয়েছেন। এরশাদ হচ্ছে, আর রহমানু আল্লামাল কোরআন,
আল্লাহ বলেন আমি রহমান, আমার বন্ধুকে কোরআন শিক্ষা দিয়েছি। রসুলে পাকের শিক্ষক একমাত্র আল্লাহ। জগতের কোন মানুষের কাছে রসুলে পাকের শিক্ষার দায়িত্ব আল্লাহ দেন নাই। যেহেতু আল্লাহর পরেই রসুলে পাকের মর্যাদার স্থান, রসুলে পাক পৃথিবীর মধ্যে কোন মানুষের কাছে যদি শিক্ষা লাভ করতেন, তাহলে রসুলে পাকের থেকে যার থেকে তিনি শিক্ষা নিয়েছেন তার মর্যাদা বেশি হতো। ঠিক না বাটি? তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না তার হাবিব পৃথিবীর কোন মানুষের কাছে শিক্ষা গ্রহণ করুক। আল্লাহ নিজেই তার হাবিবের শিক্ষার দায়িত্ব নিয়েছেন। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে শিক্ষা লাভ করার পরে আল্লাহ নবী বলেন আমি গোটা মানব জাতির জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হলাম। তাই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর নবুয়ত প্রকাশ করেছেন 40 বছর বয়সে। তারপরে রাসূলে পাক 63 বছর দুনিয়াতে ছিলেন জাহিরি ভাবে। এই 23 বছর উম্মতকে অক্ষরে অক্ষরে শিক্ষা দিয়েছেন ইসলাম কি জিনিস। তিনি তার ব্যক্তি জীবনের আলোকে তিনি উম্মতকে সব কিছু শিক্ষা দান করে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? নবীর আদর্শ, নবীর কর্মই হলো আমাদের জন্য ধর্ম। নবীর কর্মই হলো আমাদের জন্য ধর্ম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কর্মকে যারা ভালোবাসলো সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো, আমাকে যে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্বন্ধে আল্লাহ বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। নিশ্চয় রাসূল আপনার খুলক, আপনার আদর্শ মহান। যে যার আদর্শের সাথে পৃথিবীর কোন ব্যক্তির আদর্শের সাথে তুলনা চলে না। যেহেতু রাসূলে পাকের আদর্শই হলো কোরআন, তাই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি জীবন থেকে আপনার ব্যক্তি জীবনের আদর্শ শিক্ষা নিতে হবে। রাসূলে পাকের পারিবারিক জীবন থেকে আপনাকে পারিবারিক জীবনের আদর্শ শিক্ষা লাভ করতে হবে। রাসূলে পাকের সমাজ জীবন থেকে আপনাকে সমাজ জীবনের আদর্শ আপনাকে শিক্ষা লাভ করতে হবে। রাসূলে পাকের রাষ্ট্র জীবন থেকে আপনাকে রাষ্ট্র জীবনের শিক্ষা লাভ করতে হবে। রাসূলে পাকের ব্যবসায়ী জীবন থেকে আপনাকে ব্যবসায়ী জীবনের আদর্শ শিক্ষা লাভ করতে হবে। রাসূলে পাকের চাকরি জীবনের থেকে আপনাকে চাকরি জীবনের আদর্শ শিক্ষা লাভ করতে হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন গোটা মুসলিম উম্মার জন্য তিনি হলেন আদর্শের মডেল। ঠিক না বাড়ি? ভাইয়ের আমার, বাবার আমার, এখন কেউ যদি বলে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যদি কেউ বলে যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবনে অনেক ভুল ত্রুটি করে গেছেন, তিনি নবুয়ত পালন করতে গিয়ে ভুল ত্রুটি করে গেছেন, নাউযুবিল্লাহ বলতেন না? ইদানিং কালে আপনারা দেখেছেন একটা দল তারা বলতে লাগলেন যে ওই হিন্দুদের বিভিন্ন দেব দেবী যিশু সব বিভিন্ন দেব দেবীর নাম উল্লেখ করে যে তাদের মতোই আল্লাহর হাবিব ছিলেন একজন মুহাম্মদ ছিলেন। ইদানিং কালে আরেকটা শয়তান প্রকাশ করে দিচ্ছে তাদের ইসলামের লেবাস পরে ফেসবুকের মধ্যে আপনারা দেখবেন বলে যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের মতন, তিনি যেমন আবু জেহেলের যেমন মানুষ ছিল তিনিও তেমন মানুষ ছিলেন। আওয়াজটা একটু ছোট হয়ে যায়, মনে আপনাদের মধ্যে নবীর প্রেম কম আছে। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন আমাদের নবী কি আবু জেহেলের মতন? যার আদর্শ সম্বন্ধে আল্লাহ নিজে বলছেন যে তার আদর্শ মহান, ইন্নাকা আলা খুলুকিন আযীম। যার সম্বন্ধে আল্লাহ বলেন উসওয়াতুন হাসানা, মা আয়েশা বলেন ওনার আদর্শ হলো কোরআন। আমরা ইসলাম ধর্ম পেয়েছি রাসূলে পাকের কাছে। ইসলাম ধর্ম কি কিভাবে পালন করতে হবে রাসূলে পাকের জিন্দেগীর মাধ্যমে আমরা সেটা শিক্ষা লাভ করছি।
কি বলেন? এখন কেউ যদি বলে ইসলামের রাজনীতির নামে, আজকে যদি মাঠে ময়দানে বলে যে মোহাম্মদ আলী বেতেসও জানতো না, তিনি মুরুক্ষ ছিলেন, 1 2 3 4 এগুলি বুঝতো না, উনি ফেল ফেল করে তাকিয়ে থাকতেন। আওয়াজ করে বলেন নবী সম্বন্ধে, যার সম্বন্ধে আল্লাহ কোরআনে বলতেছেন যে ওনার শিক্ষা আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ, আমি রহমান, ওনাকে আমি কোরআন শিক্ষা দিয়েছি, তাহলে তাদের দৃষ্টিতে নবী যদি আলিফ বেতেসে না জানে, তাহলে বোঝা যায় যিনি শিক্ষক তার শিক্ষা দেওয়ার মধ্যে ত্রুটি আছে। কি বলেন? এটা প্রমাণ হয় না? ভাইয়ের আমার, বাবার আমার, ইসলাম, ইসলামের রীতিনীতি যা কিছু আছে সব কিছু আমরা রাসূলের পাক থেকে আমরা শিক্ষা নিব। আজ আপনারা দেখেন আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোকেরা দুনিয়ার মধ্যে জান্নাত বিলাইতেছে, বাংলাদেশে ঘরে ঘরে জান্নাত দিতেছে, জান্নাত বিলাইতেছে। আছে না নাই? আছে আছে, জোরে বলেন। জান্নাতের টিকেট, বেহেশতের টিকেট, জান্নাতের টিকেট সবকিছু তারা দিচ্ছে, মনে হয় যেন আল্লাহর পক্ষ থেকে চলে এজেন্ট নিয়ে আসছেন জান্নাতের। রোজা পূজা এক, রোজা পূজা তো আর বলতেছে এক, আরো কত জঘন্য কথাবার্তা। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবের সাথ করেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, সকল মুসলমান ভাই ভাই। হাদিস শরীফের মধ্যে, কোরআনের মধ্যে কোথায়ও নাই বিধর্মীকে আল্লাহ বলে নাই যে এটা এ মুসলমান তোমাদের ভাই হলো অমুক বিধর্মী। এখন ইদানিং কালে ওরা ভোট পাওয়ার জন্য একটা গোষ্ঠীর থেকে বলতেছে হিন্দু মুসলমান ভাই ভাই। নাউযুবিল্লাহ। এটা কোথায় নবী বলছেন হিন্দু মুসলমান ভাই ভাই? নবী বলেন মুসলমান মুসলমান ভাই ভাই। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমান মুসলমান ভাই ভাই। ইসলামের কত অপব্যাখ্যা তারা করতেছে, বড় আফসোস। আজ ইসলামকে নিয়ে তারা তামাশা করতেছে। ঠিক। যারা আজকে ইসলামকে ব্যবহার করে তার ব্যক্তি স্বার্থের জন্য মানুষকে ধোঁকা দিচ্ছে, ওরাই আবার ইসলামের ব্যাপারে, ইসলামের সম্বন্ধে বলে ওদের এক নেতা, যেই নেতাটা গির্জায় গিয়ে, মন্দিরে গিয়ে সেখানে আপনার গীতা পাঠ করেছিল, ওই আবার বলতেছে, ফেসবুকে দেখা যায়, সেই বলতেছে যে ইসলাম ধর্ম কোনো ধর্মই না। যাদের কথার মধ্যে এই কথা যে ইসলাম ধর্ম কোনো ধর্মই না, তাহলে বোঝা যায় তারা একটা বিশেষ গোষ্ঠীর এজেন্ট হয়ে কাজ করতেছে। যারা উপরে মুসলমানের লেবাস পরা, ভিতরত ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র। ইসলাম ধর্ম বলে ধর্মই না। ভাইয়ের আমার, বাবার আমার, মনে রাখবেন আল্লাহর হাবিব ইসলাম প্রচার করেছেন মানুষের কাছে, মানুষের কাছে ইসলাম প্রচার করেছেন। সেখানে গীতা পাঠ করে ইসলাম প্রচার করে নাই। সেখানে গিয়ে বিধর্মীদের পূজা মণ্ডপে গিয়ে সেখানে দিয়ে তাদের দেবতার প্রসাদ খেয়ে তারা ইসলাম প্রচার করে নাই। সেখানে মূর্তির সামনে সেজদায় পড়ে ওখানে গিয়ে মুনাজাত করে ইসলাম প্রচার করে নাই। ভাইরা আমার, বাবার আমার, হ্যাঁ, কোরআনে পাকে আল্লাহ বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউযিয়াতিল হাসানা, তোমরা মানুষকে আমি আল্লাহর পথে ডাকো সুন্দর ভাষায় এবং হিকমতের সহিত। হিকমত বলতে এটা নয়
যে তাদেরকে খুশি করার জন্য তাদের ওখানে গিয়ে আমরা কিতাব পাঠ করব, ওদেরকে সম্মান জানিয়ে ওদের আপনার পূজার আপনার যেগুলো আপনার শিরকের কাজ করার সে পূজায় আপনার প্রসাদ খাবো, সেটার নাম হিকমত নয়। ইসলাম আল্লাহর হাবিবের সুন্দর আদর্শের মাধ্যমে প্রচার হয়েছে। এদেশের মধ্যে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিগণের মাধ্যমে। এদেশে আল্লাহর হাবিব আসে নাই, সাহাবায়ে কেরাম আসে নাই, এদেশে এসেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণ ইসলামের দাওয়াত দিয়ে দেশের মধ্যে এসেছেন। বাবা শাহজালাল শাহপরান সহ 360 আউলিয়া কেরামগণ এসেছেন। আসার পরে আমরা যে ইসলাম পেয়েছি, ওই ইসলাম ছিল মানবতার ইসলাম, ওই ইসলাম ছিল সহমর্মিতার ইসলাম, ওই ইসলাম ছিল ভ্রাতৃত্ববোধের ইসলাম, ওই ইসলাম ছিল দেশপ্রেমের ইসলাম। সেই ইসলামের মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, বোমাবাজি নাই, রক কাটা নাই। জোর বলেন না। আল্লাহর ওলিরা আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, যে ইসলামের বাণী নিয়ে আমাদের কাছে এসেছেন, স্বয়ং আপনার বাবা শাহজালাল 9 লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন রসুলে পাকের মহান আদর্শের মাধ্যমে। যার স্মরণে আজকের এই মাহফিল হচ্ছে খাজা গরিবে নওয়াজ, যাকে আল্লাহর হাবিব সুলতানুল হিন্দ লকব দিয়ে ভারতবর্ষে পাঠিয়েছেন ইসলাম প্রচারের জন্য। সে খাজা গরিবে নওয়াজ এক হাতে ছিল তাসবিহ, আরেক হাতে ছিল কোরআন, ওনার দেহ মুবারকের মধ্যে ছিল রসুলে পাকের সুন্নাহ। সেই আল্লাহর ওলি আল্লাহর হাবিবের নির্দেশে ভারতবর্ষে এসে 92 লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন। তলোয়ারের দ্বারা নয়, মাটি আপনার আঘাতের দ্বারা নয়, যুদ্ধের দ্বারা নয়, সেখানে রসুলে পাকের সুন্দর আদর্শের প্রচারের মাধ্যমে। ঠিক না বাটি? একজন খাজা গরিবে নওয়াজে 92 লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন। ভাইয়ের আমার, আমাদেরকে শিক্ষা নিতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি, মনে রাখবেন। আমি আর খাবো না। মনে রাখবেন, ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে বহু লোক জাহান্নামী হবে। এর মধ্যে আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে। কত দল? 73। জোরে বলেন। 73। সহিহ হাদিস আল্লাহর হাবিব বলেন সাতাফতারিক উম্মতি 73 ফিরকাতান কুল্লু ফিন নারি ইল্লা ওয়াহিদাতান কিলা ওয়া মান হিয়া ক্বালা আল্লাযিনা হুম মা'আনা আলাইহি ওয়া সাহাবী। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একটি দল মাত্র জান্নাতে যাবেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতে যাবেন? নবী বলেন মা'আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী যে পথে মতে রয়েছি সেটাই হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ বলতেন না? সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানে রসুলে পাকের অনুসরণকারী, ওয়াল জামাত বলতে সাহাবায়ে কেরামের অনুসরণকারী। ইসলামের সঠিক রূপরেখা, সঠিক মতাদর্শই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। তো বাকি 72 দল জাহান্নামে যাবে। এই 72 দল জাহান্নামের সাইনবোর্ড থাকবে ইসলাম। এই 72 দল জাহান্নামীদের সুরত থাকবে ইসলাম। মাথায় থাকবে টুপি, পরিধানে থাকবে সুন্নতি লেবাস, মুখে থাকবে দাড়ি, তাদের মুখে থাকবে কলেমা, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সব থাকবে বাহ্যিক রূপে, কিন্তু ভিতরে থাকবে না ঈমান। সেই ঈমানটা কি? রসুলের পাককে মানার মতো মানার নাম হলো ঈমান। রসুলের পাককে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেই সমস্ত মর্যাদা সহকারে যারা রসুলের পাকের উপরে ঈমান আনবে তারাই হলেন ঈমানদার। এই 72 দল জাহান্নামী ফেরকারা শুধুমাত্র আকীদার কারণে জাহান্নামে যাবে। কিসের কারণে? জোরে বলো না, কিসের কারণে?
আকীদার কারণে তারা যাবে জাহান্নামে। মনে রাখবেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, সাতাকুনু ফি উম্মতি সালাসুনা কাজ্জাবুনা দাজ্জালুনা ইয়াসাবু কুল্লু আহাদিন মিনহুম ওয়া আন্নাহু নাবিয়ুনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। নবী বলেন, আমার উম্মতের মধ্যে 30 জন ভণ্ড নবী দাবিদার বের হবে। এরা দাজ্জাল, এরা কাজ্জাব, এরা মিথ্যাবাদী। নবী বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এই নামাজি বলেন, হাজী বলেন, গাজী বলেন, টুপিওয়ালা বলেন, আপনার জুব্বাওয়ালা বলেন, পাগড়িওয়ালারা বলেন, সব এই ধরনের ব্যক্তিদের বাহ্যিক রূপে থাকবে। তাদের মধ্যে 30 জন নবী দাবিদার হবে। নবী ফতোয়া দিচ্ছেন, এরা দাজ্জাল, এরা কাজ্জাব। নবী বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। জোর বলেন। আল্লাহর হাবিবের পরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জমানার মধ্যে মুসাইলামা কাজ্জাব সর্বপ্রথম নবী দাবি করেছে মুসলমানের থেকে। এরপরে নবী দাবি করেছে লকিদ ইবনে মালিক, নবী দাবি করেছে সাজা, নবী দাবি করেছে সুজা, নবী দাবি করেছে মুক্তারে সাকাফি, নবী দাবি করেছে বাউল্লাহ ইরানি, নবী দাবি করেছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, নবী দাবি করেছে ইলিয়াস মেওয়াতি। এইভাবে প্রায় 12-13 জন নবী দাবি করেছে। এরা প্রত্যেকের সাইনবোর্ড ছিল ইসলাম, প্রত্যেকের বাহ্যিক রূপ ছিল একদম পাক্কা মুসলমান, কিন্তু আকীদার কারণে তারা হয়ে গেছে জাহান্নামী। ঠিক। কি হয়ে গেছে? জাহান্নামী। জোর বলেন, কি হয়ে গেছে? জাহান্নামী। আকীদার কারণে শুধুমাত্র হয়ে গেছে জাহান্নামী। আপনাদেরকে আমি মনোযোগ সহকারে শোনার জন্য বলছি, যেগুলো আজকে বিপদগামী গেছে মুসলমানের লেবাস, কিন্তু ছিল তাদের বিরতি ছিল বেঈমানিত্ব। এদেরকে কোরআনে পাকে আল্লাহ মুনাফিক বলেছেন। কি বলেছেন? জোরে বলেন। এদেরকে মুনাফিক বলেছেন। শুরুতে ছিল মুসলমান, কিন্তু হাকিকতে ভিতরে ছিল বেঈমানি। এই মুনাফিকের দল রাসূল পাকের জামানায়ও ছিল। আব্দুল্লাহ ইবনে আপনার উবাই ইবনে সুলুম, এভাবে মুনাফিকদের অনেকগুলো ছিল। এই মুনাফিকেরা রাসূল পাকের জামানার মধ্যে নবীকে বলেন, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। নবীকে যদি নবীর উম্মত এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি এবং গাজী এই যদি বলে, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, মনে করবেন এই কত নম্বর মুনাফিক। এরপরে বলে যে, হে মুহাম্মদ, ইনসাফের সহিত আপনি গনিমতের মাল বন্টন করুন। কিরে এমন করে কেন? মাল বন্টন করুন। এ কথা যখন বলল, ফারুক আজম তলোয়ার নিলেন, তাকে শেষ করে দিবে। আল্লাহ নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল তার কথা শোনার পরে। মাইকের ডিস্টার্ব করলে তো সমস্যা। কোথায়? হ্যাঁ, আমার ফারুক আজম যখন তলোয়ার নিল, তাকে কল্লাটা ফেলে দিবে, তখন ওই মুনাফিকটা দৌড়ে গিয়ে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়া শুরু করে দিল। কথা বলছেন না? নামাজ কোনো ফরজ নামাজ না, নফল নামাজ শুরু করে দিল। আল্লাহ নবী বলেন, হে ওমর, সে যে কথা বলেছে আমার সম্বন্ধে, তার জন্য তার কতল ওয়াজিব হয়ে গেছে, কিন্তু তারে কতল করিও না। এখন নতুন নতুন বিধর্মীরা মুসলমান হচ্ছে, এখন সে তো সুরতে মুসলমান, তুমি যদি তাকে এখন হত্যা করো, তখন মানুষের নতুন ওই বিধর্মীরা বলবে মুসলমানদেরকে হত্যা করে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাসূল বলেন, আমি ভবিষ্যৎবাণী করছি, এর বংশধরের থেকে এমন গ্রুপ বের হবে যে আমার ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবে। ভাইরা আমার, আজকে আমরা দেখতে পাই এই মুনাফিকের গোষ্ঠীরাই পরবর্তীতে বিভিন্ন সময় কেউ নবী দাবি করেছে, আর ইসলামের মধ্যে যত ফিতনা সৃষ্টি করেছে। গভীর খেয়াল করে শুনুন, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, যাকে আল্লাহর নবীজি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, আবার আশারায়ে মুবাশশিরার মধ্যে যিনি নাম অন্তর্ভুক্ত, সেই ফারুক আজম, যার
মেয়ে বিয়ে দিয়েছেন আপনার রসুল পাকের কাছে। সে ফারুক আজম, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, উনি নামাজ পড়া অবস্থায়, নামাজরত অবস্থায় ওনাকে মসজিদের মধ্যে বিষের তলোয়ার মেরে শহীদ করে দিয়েছে এই মুনাফিকের গোষ্ঠী। মনে রাখতে হবে, যার কাছে আল্লাহর হাবিব তার 2টি কন্যা সন্তান বিয়ে দিয়েছেন, তিনি হলেন হযরতে ওসমান জিন্নুরাইন, যার অর্থ দ্বারা ইসলামের প্রাথমিকভাবে অনেক অনেক উপকার হয়েছে। সে ওসমান জিন্নুরাইন কোরআন শরীফ পড়া অবস্থায় ওনাকে তলোয়ার মেরে মেরে ওনার ঘরের মধ্যে ওনার রক্তাক্ত লাশ ফেলে দিয়েছে এই মুনাফিকের গোষ্ঠীটাই। উপরে ছিল মুসলমানের লেবাস। যার এরপরে আপনি দেখেন হযরত আলী, মওলা আলী শেরে খোদা, যার সম্বন্ধে আল্লাহর হাবিব বলেছেন, আনা মাদিনাতু ইলমু ওয়া আলিউ বাবুহা, আমি হলাম ইলমের শহর, সেই শহরে ঢুকার দরজা হলো আমার আলী। সেই মাওলা আলী, যার জন্ম হয়েছিল খানায় কাবা ঘরের ভিতরে, যিনি সর্বপ্রথম চোখ মেলে আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখেছেন, যিনি সর্বপ্রথম আল্লাহর হাবিবের থুতু মোবারক পান করেছেন দুনিয়াতে এসে। সুবহানাল্লাহ বলতেন না? সেই মাওলা আলী শেরে খোদাকে নামাজের মধ্যে, মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় এই মুনাফিকের গোষ্ঠীরা তলোয়ার মেরে শেষ করেছে। এরপরে যাদেরকে আল্লাহর হাবিব জান্নাতি যুবকদের সরদার বলে ঘোষণা দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইনু শিবাবি আহলে জান্নাহ, যাদেরকে আল্লাহর হাবিব বলেছেন জান্নাতি যুবকদের সরদার, সেই 2জন নবীর কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসানকে বিস্ময়ক করে শহীদ করেছে মুনাফিকের গোষ্ঠীটাই। এরপরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ও নবী পাকের 72 জন সদস্যকে নির্মম ভাবে কারবালা জমিনের মধ্যে শহীদ করেছে মুনাফিকের গোষ্ঠীটাই। জোর বলেন না? কোন হিন্দু মারছে? কোন বৌদ্ধ মারছে? জোর বলেন। কোন খ্রিস্টান অন্য কোন জাতি মারে নাই। এই মুসলমানের লেবাস পরে এরাই এই ইসলামের বড় বড় মনীষী করে, বড় বড় ইসলামের লিডার গুলোকে এভাবে শহীদ করে দিয়েছে। ভাইয়ের আমার, বাবার আমার, কবির খেয়াল করে শুনেন, আজ ইসলাম কারবালা জমিনের মধ্যে 2 ভাগে বিভক্ত হয়েছে। এক ইসলামের ঝান্ডার ছিল জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে। জোরে বলেন না? আরেকটা ইসলামের ঝান্ডা নিয়ে কারবালা জমিনের মধ্যে লড়াই করেছে এজিদ। যে এজিদ ছিল লম্পট, যে এজিদ ছিল বেঈমান, যে এজিদ ছিল মদখোর, জিনাখোর। সেই এজিদের বাহিনীর সাথে ছিল 22,000 সোলজার। কবির খেয়াল করে শুনেন, ইবনে জিয়াদের নেতৃত্বে সে যুদ্ধ হয়েছিল। সেখানের মধ্যে এজিদ যে ইসলাম নিয়ে এজিদ আওলাদে রাসূলের বিরুদ্ধে লড়াই করেছে, সেই ইসলাম ছিল রং ইসলাম, মুনাফিকদের হাতের ইসলাম, মুনাফিকদের মার্কা ইসলাম। আর ইমাম হুসাইন জান্নাতের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম যার হাতে ছিল, সেই ইসলাম ছিল মদিনাওয়ালার ইসলাম, সেই ইসলাম ছিল শান্তির ইসলাম, সেই ইসলাম ছিল মানবতার ইসলাম। সেই ইসলামের মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, অন্য ধর্মের মানুষের উপরে কোনো অবিচার অত্যাচার করার ইসলাম না ওই ইসলাম। ভাইয়েরা আমার, ওই ইসলামই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামের জন্য লড়েছেন, ওই ইসলামই হলো আসল ইসলাম, ওই ইসলামই হলো আল্লাহর মনোনীত ইসলাম। ওই ইসলাম নিয়ে যুগে যুগে সারা পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরা প্রচার প্রসার করেছেন। এর মধ্যে এই উপমহাদেশের মধ্যে অন্যতম হলেন হযরত খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ যে ইসলাম প্রচার প্রসার করেছেন, সেটা হলো ইমাম হুসাইনি মার্কা ইসলাম।
আর এই বাংলার জমিনে যারা ওই ইসলাম নিয়ে এসেছেন, বাবা শাহজালাল, শাহপরাণ সহ 360 আউলিয়া কেরামগণ, এটা হলো ওই ইসলাম যে ইসলামের জন্য ইমাম হুসাইন কারবালা জমিনে শাহাদাতের পেয়ালা পান করেছেন। আর আরেক ধারার ইসলাম, এজিদি মার্কা ইসলাম, এই ইসলামের প্রচার প্রসার মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি সৌদি আরবের মধ্যে শুরু করে এই টেরোরিস্টের মাধ্যমে ইসলাম আরেকটা এজিদি মার্কার ইসলামের ধারা সারা পৃথিবীর মধ্যে চলে আসতেছে। এবং সেই ইসলামের ধারা আবুল আলা মওদুদির মাধ্যমে এই উপমহাদেশে প্রচার হয়েছে। এবং আব্দুল ওয়াহাব নজদির মতাদর্শের বিশ্বাসী যারা, যাদেরকে ওয়াহাবি বলা হয়, যাদেরকে সালাফি বলা হয়, যাদের মাধ্যমে জঙ্গি মতবাদ সারা উপমহাদেশে প্রসার হচ্ছে, এরা কখনো নাম দেয় তালেবান, কখনো নাম দেয় হরকুতুল জিহাদ, কখনো নাম দেয় আল কায়দা। জোরে বলেন না? এক এক সময় এক একটা নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আজকে সেই মুনাফিক মার্কা ইসলাম যেটা যারা নিয়ে দেশে কাজ করতেছে, এরা আজকে 8 দলে এক হইছে। কইছে 8 দল এক হইছে। এক হওয়ার আগে আপনারা দেখেন 2024 সালের 5ই আগস্টের পরে যা ঘটনা ঘটেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নাই। এই ইতিহাসে যা ঘটে নাই, ওরা রাতারাতি এদেশের যে সুফিবাদ, যে ইসলাম ইমাম হুসাইনি মার্কা ইসলাম নিয়ে যারা এই দেশে এসে কাজ করেছেন, ওরা ওই সুফিবাদের আস্তানার উপরে, মাজারের উপরে ওরা আক্রমণ করেছে। ঠিক না বাটি? আপনারা নিজেরা দেখেছেন, পত্রিকায়ও দেখেছেন। হযরতে শাহপরাণ, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির ভাগিনা শাহপরাণ রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজারে আগুন দিয়েছে, আক্রমণ করেছে এবং কয়েকজন খাদেমকে তারা শহীদ করেছে। গত বছর তা ওনার উরুস করতে দেয় নাই, তবরুকও করতে দেয় নাই। এই গোষ্ঠীরাই বাবা শাহজালালের মাজারে যত এর আগে তারা বিষ প্রয়োগ করে সব গজারগুলি মাছগুলিকে মেরে ফেলেছে। আপনারা দেখেন এই গোষ্ঠীরাই, এই জঙ্গি গোষ্ঠীরাই বিভিন্ন মাজারের দরবারে আক্রমণ করে। ওই মকসুদপুর দরবারে একটা ছিল পীর সাহেব তো থাকি, ওখানে গ্রামের বাড়ি, যা পাইছে সব লুটপাট করে নিছে, গাছগুলো পর্যন্ত কেটে নিয়ে গেছে। মসজিদের মধ্যে সে দরবারে আগুন জ্বালিয়ে দিয়েছে, সেখানে কোরআন শরীফে পড়া হয়েছে, মিম্বরে পর্যন্ত আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মাছগুলো পর্যন্ত ধরে নিয়ে গেছে, গাছগুলো কেটে নিয়ে গেছে, যা ছিল গরু ছাগল সব নিচে তো নিচে ওই পীরের বাড়িতে ফ্রিজে কিছু গোস্ত ছিল রান্না করে, হেগুলিও নিয়ে গেছে। ভাইয়ের আমার, নিচে ওখানে এক মৌলবী, সেখানের মধ্যে গরু তো নিচে ট্রাকে করে, এগুলো তো আছেই, আপনারা দেখছেন। ওখানকার মসজিদের ইমাম এক মৌলবী, হেই মুনাফিকের গোষ্ঠী, এক হাতে ফ্রিজের তরকারির বাটি, আরেক বগলে নিচে কোল বালিশ। কয় কি হুজুর, কি খবর? কয় আলহামদুলিল্লাহ, যা পাইছি আলহামদুলিল্লাহ। জোর বলে না? এরা ইসলাম কায়েম করতে চায় বাংলা জমিনে, ওরাই ঘরে ঘরে জান্নাতের টিকিট বিলায়। জোরে বলেন। সবচেয়ে বড় নেক্কারজনক ঘটনা যেটা, সেটা হলো পৃথিবীর মধ্যে কোন ধর্মের মধ্যে এটা নাই। একটা মরা মানুষ মরে গেছে, কবর থেকে তাকে টেনে এনে রাস্তার মধ্যে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়ে উল্লাস করা, এটা কোন সভ্য জাতির মধ্যে, কোন ধর্মের মধ্যেই নাই। ইসলাম তোর মতো দূরের কথা, কোন ধর্মের মধ্যেই নেই। এরা চায় বাংলাদেশে ইসলাম কায়েম করত, নাম দিছে তৌহিদি জনতা। কথা কি ভুল বললাম? ভাইয়ের আমার, আপনাকে জানতে হবে ইসলাম ইসলাম বললে হবে না। কোনটা রং ইসলাম, কোনটা আসল ইসলাম, কোনটা মেড ইন জিনজিরা মার্কা ইসলাম, কোনটা হলো মদিনাওয়ালার ইসলাম জানতে হবে। শুধু ইসলাম ইসলাম করে আপনারা সকলে পাগল হয়েন না।
দাড়ি জুব্বা দেখে পাগল হবেন না, টুপি দাড়ি দেখে পাগল হবেন না। আবু জেহেলেরও দাড়ি ছিল। ভাইয়ের আমার, বাবার আমার, আজকে আমরা দেখি ওরাই আজকে বলতেছে মা খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বেপরদা ছিল। তাদের দলের আরেক মৌলবী বলতেছে যে উনি ইনটেক ছিল না, তিনি ভার্জিন ছিল না, তিনি তালাক খাওয়া বেডি। নবী পাকের উপর শানে তো বেয়াদবি করে, তো করে সিক্স প্যাক বলে ইত্যাদি, তা বলে নবীকে রাখাল বলে আখ্যায়িত করে। কাউ বয় নাউজুবিল্লাহ বলতেন না। এদের বাবা, এদের দলের প্রতিষ্ঠাতা, তাদের বাপি নবীর সাথে বেয়াদবি করে গেছে, যে নবী পথভ্রষ্ট ছিল, অতঃপর আল্লাহ তাকে হেদায়েত দান করছে। ওরাই বলে, ওদের নেতাই প্রতিষ্ঠাতা আবুল আলা নবী বলতেছে নবী অপরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম, নিজে নবী সাফায়াত করবে না, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের রাসূল পাকের সাথে বেয়াদবি। ওরা চাই বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করতে। ভাইয়ের আমার, বাবার আমার, আপনাদেরকে আমি এটুকুই বলতে চাই, আজ ৭২ দল জাহান্নামী ফেরকারা ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে। আমরা যারা হক দল, সুন্নি দল, আমরা যারা জান্নাতি দল, আমরা যারা ইমাম হুসাইনের দেওয়া যে ইসলামের জন্য কারবালা জমিনে শাহাদাতের পেয়ালা পান করেছেন, সেই দলের অনুসারী যারা আমরা তরিকতপন্থী, যারা আমরা সুন্নি জামাতের পন্থী, যারা আমরা আল্লাহর ওলিদেরকে পছন্দ করি, সাহাবায়ে কিরামদেরকে পছন্দ করি, আল্লাহর নবীকে পছন্দ করি, আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? এটা আওয়াজ করবেন, দরকার আছে না নাই? এই জন্যই সুন্নি জামাতের পক্ষ থেকে একটা বৃহত্তর সুন্নি জোট গঠন করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা ওদেরকে ধর্মীয় ভাবে একদিকে আমরা ইনশাআল্লাহ প্রতিরোধ করব সুন্নি জোটের মাধ্যমে, অন্যদিকে রাজনৈতিক ভাবেও তাদেরকে প্রতিরোধ করব ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। ওদের স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। জোরে বলেন, করতে দেওয়া যাবে না, কখনো করতে দেওয়া যাবে না। ওরা ইয়ার মতো, শুনেন, এই বাচ্চারা সব কিয়ামতের পূর্বে কানা দজ্জাল বের হবে। কি দজ্জাল? দজ্জাল বের হবে। দজ্জালের পিছনে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, আর দজ্জালের কপালে আরবিতে লেখা থাকবে কাফের। দজ্জাল বলবে, এই মানুষের বলবে, আমি খোদা, আমারে খোদা মানো, তোমাকে আমি জান্নাত দিব। জোরে বলেন না। আজকালকার সেই দজ্জালের উম্মতেরাই এখন থেকে শুরু করছে, আমরা জান্নাত দিব, আমারে ভোট দাও। আরে বাবা, আরে বাবা, ওই এক খবিসে সেদিনকে কইতেছে, কয় কি, কয় ওই যে যেটারে যে টিকিট দিছে হিন্দু কুন্ডারের নাম জানি আল্লাহ জানে, কয় কি এটার, কয় কি, কয় হইল এই ইমানদার হিন্দু। ইমানদার হিন্দু বলে, নাউজুবিল্লাহ বলে না। হিন্দু আবার ইমানদার হয়নি, ইমানদার হইলে তো মুসলমানই হইতো। ভাইয়ের আমার, আজকে তারা এত বড় মানে দুশ্মন ইসলামের, মানুষকে বলতেছে কথা করে হিন্দুর ওপর দিলে কয় তোরা জান্নাতি, বৌদ্ধরা কাছে দেয় তোরা আমাদেরকে ভোট দে, তোরও জান্নাতি। অর্থাৎ তাদেরকে ভোট দিলে, যেই ধর্মের মানুষই হোক না কেন, তাদেরকে ভোট দিলেই জান্নাতি, আর তাদেরকে ভোট না দিলে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলতেন না, আওয়াজ করে বলেন না, কত বড় মুনাফিক। তাই আমি সকলকে এটুকুই বলবো, আসুন আমরা সজাগ হই। আমরা দেশের সকল মানুষকে আমি বলবো, আসুন আমরা এই মুনাফিকদের থেকে সাবধান হই। এদের খপ্পরে যদি আপনারা পড়েন, তাহলে এই দেশের স্বাধীন সার্বভৌমত্ব ৩০ লক্ষ শহীদের বিনিময়ে যে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, এই পতাকা থাকবে না, এই দেশ আর স্বাধীন থাকবে না। এখনই তারা বলে মুক্তিযুদ্ধ, কোনো মুক্তিযুদ্ধই নাই, এটা একটা ফালতু গন্ডগোল ছিল। এটা একটা গন্ডগোল হয়েছিল, দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল হয়েছিল। এদের দ্বারা দেশ নিরাপদ না, এদের দ্বারা মানুষের ঈমান নিরাপদ থাকবে না, এদের মধ্যে মানুষের জানমাল কোনো কিছুই নিরাপদ থাকবে না। এরা হলো মানবরূপী শয়তান, মানবরূপী
শয়তান। এখন আসুন, আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমে কাফা, হে ইমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আমরা ওই ইসলামের মধ্যে যাব যে ইসলাম মদিনাওয়ালার ইসলাম, ঠিক না বাড়ি? আমরা ওই ইসলামের মধ্যে প্রবেশ করব যে ইসলামের জন্য ইমাম হুসাইন কারবালা জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছেন। আমরা ওই ইসলামে প্রবেশ করব যে ইসলাম বাবা শাহজালাল নিয়ে এসেছেন এই দেশের মধ্যে। আমরা ওই ইসলামে প্রবেশ করব যে ইসলাম নিয়ে এসেছেন হযরতে খাজা করিমে নওয়াজ। রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন। এরপরে আল্লাহ ইমানদারকে বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। মনে রাখবেন এই মানবরূপী শয়তান আর একটা হলো জিনরূপী শয়তান। ঠিক, এই মানবরূপী শয়তান হলো এই এজিদ বাহিনী, ঠিক, ঠিক না বাটি? ঠিক, এই মানবরূপী শয়তান হলো এদেশে যারা স্বাধীনতা বিরোধী, ঠিক, জোরে বলেন না। ঠিক। মানবরূপী শয়তান হলো এই দেশের মধ্যে যারা নবী ওলির সাথে বেয়াদবি করে, ঠিক, যারা সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করে, নবীর স্ত্রী দিগণের সাথে যারা বেয়াদবি কথাবার্তা বলে, এরা হলো মানবরূপী শয়তান। এদের পথ অনুসরণ করা যাবে না। নির্দেশকার আল্লাহ। জবান খোলে না, নির্দেশকার আল্লাহর নির্দেশ মানা দরকার আছে না নাই? আছে। না টাকা খাইয়া এদিকে দেবেন গিয়া, কই থেকে যে এত টাকা পাইছে আল্লাহই জানে। আমার মনে হয় এই টাকাগুলো ইহুদিরা দিতেছে, ঠিক, কেননা ইহুদিদের সাথে তাদের বন্ধুত্ব বেশি। এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকছে না। আল্লাহ এই বাংলাদেশকে হেফাজত করুন, আমিন, আমিন বলেন, আমিন বলেন। আমিন। আল্লাহ এই বাংলাদেশকে হেফাজত, হেফাজত করুন এই মুনাফিকের গোষ্ঠী থেকে, আমিন বলেন, আমিন, আমিন বলেন। আমিন। আমি আলোচনা আর দীর্ঘায়িত করছি না। আমার রুহানি সন্তান এসে গেছেন, আপনার কে কে, গাজী সিরাজুল ইসলাম, মুফতি গাজী সিরাজুল ইসলাম সহ আরো অনেকেই আরো আছে। এরপর কি আছে? আরো আছে মৌলানা, ওনাদের ওয়াজ শুনবেন। আমি শুধু একটা আয়াত পড়েছি, সেই আয়াতের আলোকে কিছু কথাবার্তা বললাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। ঠিক, এই আয়াতের উপরে এতক্ষণ আপনাদের সামনে আমি আলোচনা করলাম ইসলাম কি আর শয়তান কি। ঠিক। মুনাফিক। মানবরূপী শয়তান বুঝলেন না তো? মানবরূপী শয়তান হলো মুনাফিকের গোষ্ঠী। আর ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে ৭২ দল জাহান্নামী ফেরকারা যারা আছে, ওই ইসলামে প্রবেশ করা যাবে না, না। আমাদেরকে প্রবেশ করতে হবে ওই ইসলাম, যে ইসলাম আল্লাহর মনোনীত ইসলাম, ঠিক, যে ইসলাম মদিনাওয়ালার ইসলাম, যে ইসলাম এদেশে আল্লাহর ওলিরা নিয়ে এসেছেন। ওই ইসলামের মধ্যে আমরা থাকতে চাই। আমিন বলেন, আমিন বলেন। গুনাহ আছে না নাই? আছে, জোরে বলেন। আছে, গুনাহ মোচন করার দরকার আছে না নাই? আছে। আসুন আমরা এমন একটি আমল করি যে আমলের দ্বারা আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, যে আমল করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, যে আমল করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, যে আমল করলে ১০০ শহীদের সওয়াব পাবো, যে আমল করলে আল্লাহর জান্নাত পাবো। সে আমলটি হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুর্শিদের উসিলায় নবীর কাছে বায়াত। কার কাছে বায়াত? আল্লাহ বলেন, আমার নবীর কাছে যারা বায়াত হয়ে যায় ওই বায়াতটাই আমার কাছে হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বায়াত আমরা হয়ে যাই, যে বায়াত খাজা গরিবে নামাজ করেছিলেন তার মুর্শিদের কাছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সে বায়াতের নাম হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বায়াতে রাসূলুল্লাহর ইজাজত খেলাফত আমি গুনাহগারের প্রতি রয়েছে,
তাই আমার উসিলায় নবী পাক হাজের ও নাজের হায়াতুন নবী, সেই নবীর কাছে আমরা সকলে বায়াত হয়ে যাই। আমিন বলেন। আমিন। রাজি আছি না নাই? আছে। হাত তুলে দেখা। আছে। রাজি আছি না নাই? আছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। বায়াতে রাসূল, বায়াতে খোদা। জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন। আমিন। প্রত্যেকে ডাইন হাত এভাবে সামনের দিকে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। মা বোনেরা যারা পদ্মায় রয়েছেন, আপনারাও আপনাদের ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন, বায়াতে রাসূল গ্রহণ করার নিয়ত করে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, আল্লাহ ও রাসূলের ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি জীবনে যত পাপ করিয়াছি, সমস্ত পাপ হইতে তওবা করিলাম। সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় আপনার ওসিলা হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের 5টি স্তম্ভের উপরে, ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, কলেমা শাহাদাত, নামাজ, নামাজ, রোজা, রোজা, যাকাত, যাকাত, হজ, হজ। আমি সাক্ষী দিতেছি আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, যাকাত ফরজ হইলে যাকাত, হজ ফরজ হইলে হজ করিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, আল্লাহর সাথে কাহাকে শরীক করিব না। মওত পর্যন্ত, এই পর্যন্ত, মওত পর্যন্ত মওত পর্যন্ত বায়াতে রাসূল, বায়াতে রাসূল, সুন্নি আকীদা সুন্নি আকীদা ঠিক রাখিব। ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা চুমো দেন বুকের মধ্যে বলেন, আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। এই বায়াতের মাধ্যমে আপনারা সকলে মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দরবার হাজীগঞ্জ চাঁদপুর ইমামে রব্বানী দরবার শরীফ। নাম কি? ইমামে রব্বানী দরবার শরীফ। সেই ইমামে রব্বানী দরবার শরীফে আগামী 10ই জানুয়ারি আল্লাহর হাবিবের নামে উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। 62তম উরসে নববী, যার মধ্যে লক্ষ লক্ষ নবী প্রেমিকদের অংশগ্রহণ, শত শত উলামা ইকরাম বুজুর্গানে দ্বীন অংশগ্রহণ করেন, যার মধ্যে আল্লাহর খাস রহমত বরকত নাজিল হয়। আপনারা সেই উরুসে পাকে অংশগ্রহণ করবেন। আমাদের দরবারের তরিকতের সংগঠন হলো হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হিজবুর রাসূল কমিটি এখানে রয়েছে। এখানে কয়জনই রয়েছে? আমাদের মুজাম্মেল কই? মুজাম্মেলও রয়েছে, এই তো দায়িত্বে কমিটির মধ্যে আরো অনেকেই রয়েছেন। ওনাদের সাথে যোগাযোগ করবেন। এখান থেকে বাদ যাবে, আরো বিভিন্ন গাড়ি রিজার্ভ করে সেখানে দরবার শরীফে যাবেন। আপনারা সকলে যাওয়ার জন্য ওনাদের সাথে যোগাযোগ করবেন। আরোগ্য রয়েছে, আলমতো রয়েছে, এই তো আলম, ওনাদের সাথে যোগাযোগ করেন। বাসটা ওনারা ঠিক করবেন। আপনারা দরবার শরীফে যাবেন, একবার দেখে আসেন আল্লাহর জিন্দা ওলি আবেশাল মাদানী শুয়ে আছেন, এবং ওনার জিয়ারত করবেন এবং রুহানি ফয়েজ হাসিল করবেন। আমিন বলেন না? আমিন বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, আমাদের লেখা অনেক কিতাব রয়েছেন এখানে। কানজুল অজেব, সাবিলুন নাজাত, দোনোটা কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবক রয়েছে। এই সবকগুলো আদায় করলে দুনিয়া আখিরাতে নিয়ামত পাবেন। আমার লেখা আরো কিতাব রয়েছে, বায়ানুন নাজাত, আমার মহান মুর্শিদ আল্লামা সিদ আবেশাল মাদানীর বায়ান রয়েছে, বায়ানে ইমামে রব্বানী, অতীব মূল্যবান কিতাবগুলো, এবং খুতবায়ে আবেদিয়া 60টা বিষয়ের উপরে কোরআন হাদিস দ্বারা এই খুতবা লেখা হয়েছে। এই কিতাবটাও আপনারা পড়বেন।
ওর কাছে কিতাবগুলি রয়েছে। অতি দ্রুত আপনারা এই কিতাবগুলি সংগ্রহ করবেন, নিজে পড়বেন এবং পরিবারকে পড়তে দিবেন। আজ ৭২ দল জাহান্নামে ফেরকারা মিডিয়ার মাধ্যমে যেভাবে যুবক সমাজদেরকে নষ্ট করে দিচ্ছে, এদের থেকে বাঁচতে হলে এই সহি সুন্নি কিতাবগুলো পড়বেন, তাহলে আপনাদের ঈমান আমল হেফাজত থাকবে। আমিন। আমিন বলবেন না? আমিন। মুক্তসর একটু মুনাজাত করছি, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا أنت خير الغافرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে কবুল করো। এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করো। এর হাদিয়া সকল আম্বিয়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আহলে বাইতে রাসূল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো। সকল তাবিন, তবে তাবিন, আইম্মে মুস্তাহিদিন, গাউস, কুতুব, ওলি, আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো। বিশেষ করে গাউসে পাক খাজা গরিবে নামাজ বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানির আরওয়াহ পাকে কবুল করো। ইমাম আবু হানিফ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করো। আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল গাউসুল জামান কুতুবে জামান সৈয়দ আবেদ শাহ মাদানী রুহে পাকে কবুল করো। আমার জান্নাতবাসী আমার জানের রহে পাকে কবুল করো। এখানে এই এলাকায় আমার মুর্শিদ কেবলার অনেক রুহানি সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ফারু হাজি সাহেব সহ আরো আরো অনেকে এখানে অনেক আশিকান দুনিয়া থেকে জজমিয়া শহর অনেকে ইন্তেকাল করেছেন। আল্লাহ সকলের আরো হার মাঝে কবুল করো। বিশেষ করে আমাদের মধ্যে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, সকলের আরো হার মাঝে কবুল করো। বিশেষ করে অত্র এলাকার যে কবরস্থানে যত কবরবাসী শুয়ে আছে, আল্লাহ সকলের আরো হার মাঝে সব কবুল করো। সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান হিসাবে কবুল করো। আল্লাহ প্রত্যেককে কিয়ামতের দিবসে তোমার হাবিবের শাফায়াত নসিব করো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জানা অজানা গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ তোমার হাবিবের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করে দাও। তোমার হাবিবের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে মানুষ জাতি, শয়তান, জিন জাতি, শয়তানের ধোঁকা থেকে হেফাজত দান করো। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। বিশেষ করে কানু হাজি সাহেব সহ আজকের মাহফিলের সভাপতি তো না, আল্লাহ উনি ওনার স্ত্রী অনেক অসুস্থ, আল্লাহ তুমি খাস রহমতের দ্বারা ওনাদেরকে শাফায়ে আজিলা নসিব করো। আল্লাহ যতদিন দুনিয়াতে হায়াত রেখেছো, সুস্থ শরীর নিয়ে তোমার ইবাদত করে যেন যেতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা ইয়া শাফি আল আমরাদ, আমিন বলেন। আল্লাহুম্মা ইয়া শাফি আল আমরাদ, আল্লাহুম্মা ইয়া দাফি আল বালিয়াত, আল্লাহুম্মা ইয়া হাল্লাল আল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া রাফি আদ দারাজাত, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ অনেক যুবক বাবারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিল সাজিয়েছেন। এই যুবক বাবাদেরকে রহমতের ছায়ার মাঝে কবুল করো। নবী পাকের সৈনিক হিসাবে কবুল করো, সুন্নিয়তের সৈনিক হিসাবে কবুল করো। আল্লাহ তাদের কাজ কামের মধ্যে বরকত দান করো। যে সমস্ত বাচ্চারা হাত তুলেছে তাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ যাদের ভাই বেরাদার এবং আত্মীয় স্বজন বিদেশে রয়েছে তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত দান করো। কামাই রোজগারের মধ্যে বরকত দান করো। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করো। যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করো। যেই সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার নেককার বান্দি হিসাবে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, এই আফতাবুল উলুম মাদ্রাসাকে সুন্নিয়তের মারকাজ হিসাবে কবুল করে নাও। জঙ্গিবাদ থেকে হামলা হেফাজত দান করো। বাংলাদেশকে জঙ্গিবাদ থেকে হেফাজত দান করো। নবী ওলির দুশমনদেরকে নেস্তে নাবুদ করে দাও। আল্লাহ 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 বাংলাদেশের উপরে রহমত বরকত দান করে দাও। সারা বিশ্বের মুসলমানের উপরে রহমত বরকত দান করে দাও। আল্লাহ যারা যেই নিয়ত
ভিডিওতে হাত তুলেছে প্রত্যেকের মনের আশাকে কবুল করো। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায় হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ।